হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেন দুদিন ধরে সকাল সকাল ব্লগ শুরু করতে পারছি না, ওই কারণে গুড মর্নিংটা বলতে পারছি না। আর এখন অলরেডি 12টা বেজে গেছে, ওই জন্য শুভ দুপুর বলে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালে আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাও বসিয়ে দিচ্ছি, হাফ রান্না হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর হাজব্যান্ডের সকালে খাওয়া হয়নি, ও আজকে দেরি করে এসছে, ওই জন্য এখানে ওই রুটিটা কেটে ওরই খাবারটা রেডি করছি। কেননা ও একটু বেলা করে এসছে, আর ওর আস্তে আস্তে এরকম বেলায় হয়ে যায়, আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, রান্না হাফ বসানো হয়ে যায়, তারপরে ও আসে। তো যাই হোক, এখানে ওর টিফিনটা রেডি করে দিই। আজকে সকালে টিফিনে আমাদের সব খাওয়া দাওয়া হয়েছিল পাউরুটি, ডিম পোচ আর কলা। তা ওকেও এখানে তাই দিয়ে দেবো। আর একদিকে আমি তরকারি নাড়ছি, আর একদিকে ওর জন্য ডিম পোচটা বানাচ্ছি। আর ওইদিকে তাড়াও দিচ্ছে যে একটু তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে, আবার আমাকে যেতে হবে, আজকে ডবল ডিউটি পড়ে গেছে। তা ওদেরকে টিফিনটা রেডি করে দিয়ে এসে আমি এদিকে আবার তরকারিটা কষাচ্ছি, আর ওই দুই দিকে আবার বসিয়েছিলাম তরকারি। একদিকে কড়া নামিয়ে আবার ওর টিফিনটা আগে রেডি করে দিলাম। তো বন্ধুরা, এই এত বেলায় টিফিন খেলে দুপুরে আর ভাত খেতে পারে, ওই দুপুরে এক মুঠো না খাওয়ার মতন খাবে। আবার যেদিন একটু সকাল সকাল টিফিনটা হয়ে যায় সেদিন ভালো হয়। আর এই দিকে দেখো, কাঁচকলার খোসা বেটেছি, আর আজকে রান্না করছি কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর একটু হাফ লাউ ছিল ফ্রিজে, ওইটা দিয়ে। আর এখন না মাছের ডিম হয় খুব মাছের পেটে, তাই কদিন খুব পরপর মাছের ডিম খাওয়া হয়ে যাচ্ছে। যখনই মাছ কাটবে মাছের পেটের মধ্যে ডিম। তো একটা বড় মাথা ছিল হাফ, ওই মাথাটা দিয়ে আর অল্প একটু ডিম দিয়ে লাউটা চচ্চড়ি হচ্ছে, মাছের ঝোল আর কাঁচকলা খোসা বাটা। তো তোমাদের দাদাভাই দেখো আবার টিফিনকে বাইরে গেছিলো, গিয়ে আবার এইগুলো এসে দিয়ে গেল। কচুরলতি, শসা, পটল আর লেবু ছিল এতে। আবার আমাদের তিনজনের জন্য লিচু ড্রিঙ্কস নিয়ে আসলো। তো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে, এটা আমার, এটা আমি খাবো। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো রান্না কমপ্লিট আমার। এদিকে আছে ভাত, এদিকে আছে কাঁচকলার খোসা বাটা, আর এটা বাটাটা কী দিয়ে করেছি পরে বলছি। আর এইদিকে আছে শসা আর লেবু, একটা লেবু কেটে 4 টুকরো হয়, একটা লেবু দিয়ে আবার তোমাদের দাদাভাইকে একটু নুন চিনির জল করে দিলাম, আর ওই জন্য 3টা আছে। ওই 3টা আমি, মেয়ে আর তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে দুপুরে, বাবা তো খায় না লেবু। এদিকে আছে মাছের ঝোল, আর ওই বাটিটা যে খুললাম ওটাতে আছে লাউ চচ্চড়ি। এই হলো আজকের রান্না। তো রান্না বান্না তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, ওই 12:30 পৌনে 1টার দিকে রান্না হয়ে গেছে। কেউ তো আর এক্ষুনি খাবে না, সবাই বললো একটু পরে খাবে, তাই ভাবলাম বসে বসে যতটা পারি লতি খানিকটা কেটে রাখি। কেন এগুলো খেতে যতটা সুন্দর, কাটা ধোয়া করতে ভীষণ ঝামেলা, ওই জন্য যতক্ষণ পারি একটু কেটে রাখি, তারপরে ছেলেকে খাবে, আবার পরে ও ছেলেকে ঘুম পাড়ি আবার কাটবো। তো চলো বন্ধুরা, লতি টতি ছাড়িয়ে ছেলে মেয়েকে খাবিয়ে টাবিয়ে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবার বলে কথা। তারপরে এদিকে সন্ধ্যের চা করে নিলাম। সন্ধ্যেবেলা চা করার পরে এই ছেলেকে একটু দেখি লেখা করাতে পারি কিনা, তারপর আবার রাত্রে রান্না করতে হবে। তো চাটা খেয়ে নিই, আর ছেলের দুধটা জাল দেবো একটু পরে, মানে চাটা খেয়ে এসে ছেলের দুধ জাল দেবো। তো বন্ধুরা দেখো, ছেলের দুধ জাল দিতে এসেছিলাম, এসে আর এক কাণ্ড হয়ে গেল। এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা ঘষে নিয়েছি, আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। কেন এই যে গামলায় ছেলের দুধ জাল দিতে বসেছি, এসে দেখছি দুধটা পুরো কাটা। কি করব, দুধটাকে আবার সেই পাতিলেবুর রস দিয়ে ভালো করে কাটিয়ে নিয়ে ছানা বানিয়ে নিলাম। আর এখানে আমি এখন একটা ছানার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা করার জন্য সাদা তেল লাগবে। তো প্রথমে কড়াটা গরম করে সাদা তেল দিলাম, দিয়ে 1 চামচ ছোটো চামচ মতন কালো জিরে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা ঘষা সব কিছু দিয়ে ভাজা করছি। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু এরম সবজিগুলো ছোট ছোট চৌকো করেই কাটতে হবে। আর এতে দেওয়া যাবে গাজর, শীতের সময় হলে গাজর দেওয়া যায়, পেঁয়াজ পাতা দেওয়া যায়, কিন্তু এখন তো মানে আমার ঘরে গাজর নেই, ওই জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করব। আর যেই ম্যাগি মশলাগুলো হয়, একটা ম্যাগি মশলা দেবো, আর এটা একটু খেতে মিষ্টি মিষ্টি হবে, আর এটাতে হলুদ পড়বে না। তো যাই হোক, এটা ভালোই অনেকটা ভাজা হয়ে গেছে।
নুন দেওয়া হয়ে গেছে। এবারে একটু লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়ো। আর এগুলো ছানা বলো পনির বলো এগুলোতে না হলুদ না দিলেও চলে, এগুলো এমনি রান্না করে খেতেও ভালো লাগে। আমি তো হলুদ দিই না, অনেকে দেয় হয়তো। তারপরে দেখো এটা ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিয়ে ছানাটা ঢেলে দিলাম। আবার ছেলের জন্য রাত্রে 1 প্যাকেট দুধ আনতে হবে, নাহলে ওকে রাত্রে খাওয়ানো যাবে না। তো এটা না রুটি পরোটা এগুলোর সাথে এইটা খেতে ভালো লাগে, নাহলে ভালো লাগে না। তো যাই হোক দেখো এটা আমার অনেকটাই ভালো করে ছানাটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার একটু চিনি দেবো, দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে এটা ধনেপাতা কুচি দিয়েও নামানো যায়। আমি কি বললাম, আমার কাছে এখন কিছু সেরকম নেই, তো দুধটা ফেলে দেবো, তার থেকে এরকম করে নিলে তো সবাই খেতে পারবে একটু, সেই কারণে এরকম করে নেবা। আর এইদিকে আমার এবারে ম্যাগি মশলাটা দেবো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে তো নামিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো দেখো এই দেখো পুরো লুকটা এরকম এসছে, আর খেতে আর গন্ধটাও বেশ দারুণ বেরিয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তোমরাও এরকম করে বাড়িতে বুড়ো বাচ্চা সবাইকে খাবে, নিজেরাও খাবে, শরীর ভালো থাকবে। আর এদিকে আমি রাতের রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা চলো টাটা, আজকের ভিডিওটা এতদূর রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর আমার ভিডিও যারা যারা দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর সত্যি বলছি তরকারিটা বেশ জাস্ট অসাম হয়েছিল। টাটা, বাই বাই, গুড নাইট।